আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চিলির বিপক্ষে দারুণ জয়ের পর এরপরে কঠিন একটা মিশন রয়েছে কলম্বিয়ার সাথে ম্যাচ কলম্বিয়ার মাটিতে। কলম্বিয়া যাদের মাত্র কিছুদিন আগে কোপা আমেরিকার ফাইনালে হারিয়েছে, স্বাভাবিকভাবে কলম্বিয়া রীতিমতো প্রতিশোধ নেওয়ার জন্য তারা মাঠে নামবে। এমন টাইপের একটা ম্যাচে বা যে কোনো ম্যাচের আগে প্রাথমিকভাবে স্কালোনি একটা দল নিয়ে চিন্তাভাবনা শুরু করেন এবং ট্রেনিং রাউন্ডের বেশ কয়েকটি জায়গায় পরিবর্তন আনেন। সেটা সাংবাদিকরা দেখে এইগুলো নিয়ে রিপোর্ট করেন। প্রাথমিক স্কোয়াড এবং একাদশ থেকে পরবর্তী সময়ে ছোটো ছোটো পরিবর্তন টার্গেট করে একেবারে ম্যাচের আগে জানায় স্কালোনি ঠিক কী টাইপের একাদশ নিয়ে মাঠে নামছেন। যদি আপনি অনেক ভালো করে ফলো করেন তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন। সো এই ভিডিওতে মূলত প্রাথমিকভাবে সেই একাদশ পরিবর্তনগুলো কথা স্কালোনি চিন্তা করেছে যেটা নিয়ে আলোচনা করব। ইনজুরি সংক্রান্ত হালকা সমস্যায় রয়েছে দুইজন প্লেয়ারের ক্ষেত্রে। একজন হচ্ছে নিকো গঞ্জালেস, অন্যজন অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার। দুইজনেরই কিন্তু সর্বশেষ ম্যাচে অনেক পরিশ্রম করতে দেখা গেছে এবং অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। হালকা ইনজুরি সংক্রান্ত এই ইস্যু নিয়ে মাঠ ছেড়েছিলেন। এর মধ্যে নিকো গঞ্জালেসের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না। যদিও তিনি দ্বিতীয় ট্রেনে আলাদাভাবে ট্রেন আপ করেছে এবং শেষ মুহূর্তে এসে দ্রুত রিকভারি করতে পারলেও একটা অপশন থাকবে। ম্যাক অ্যালিস্টারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আরও একটা ম্যাচ খেলতে পারে। তবে ম্যাক অ্যালিস্টার এই ম্যাচটা চিলির বিপক্ষে একটা সমস্যা ভুগছিলেন, তাই ম্যাক অ্যালিস্টারকে রেস্টে রাখার কথা। অন্তত স্টার্টিং লাইন আপ এর কন্টেস্টে স্কালোনি চিন্তা করতেই পারেন। সেই ক্ষেত্রে পরিবর্তনগুলো যদি ধাপে ধাপে বলি তাহলে দুই পজিশনের পরিবর্তনের জায়গা আছে। ডিফেন্সে যদি চলে যায় তাহলে নিকোলাস ওটামেন্ডিকে বসিয়ে রাখা হতে পারে। সেক্ষেত্রে চারজনের ডিফেন্স লাইনে চলে যাওয়া হতে পারে। সেক্ষেত্রে লিকান্দ্রো মার্টিনেস এবং ক্রিস্টিয়ান রোমেরো সেন্টার ব্যাক ডুও হবে। এমিলিয়ানো মার্টিনেজের সামনে রাইট ব্যাক নাওহেল মলিনা। যেহেতু প্রতিপক্ষের লেফট উইং হিসাবে লুইস ডিয়াজের মতো ট্যালেন্টেড এবং ইনফর্ম অ্যাটাকার থাকবেন, তাটকানোর ক্ষেত্রে মলিনার চেয়ে একটু বেটার ডিফেন্স মেন্টালিটির গঞ্জালো মরিতয়েজের কথা ভাবার কথা এই মুহূর্তে স্কালোনির আছে। এমন কথা আর্জেন্টিনা এর মিডিয়াতে শোনা যাচ্ছে। লেফট ব্যাক পজিশনে আকুনা এর সহজাত পজিশনে চলে আসতে পারেন। চারজন ডিফেন্স লাইনের ফলে নিকো গঞ্জালেজের যে পজিশন, সেই পজিশনে স্বাভাবিকভাবে একেবারে লাইকফুলভাবে ওই পজিশনে একটু ভিন্ন পজিশনে যদি আর্জেন্টিনা খেলে তবে পাওলো দিবালার কথা অবশ্যই চিন্তাভাবনা করবে স্কালোনি।